দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে কিন্তু আচারটা। আর এই আচারটা কিন্তু আপনারা অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন, খেতে পারবেন ভাত দিয়ে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই জান্নাত কুকিং ব্লগে। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি বন্ধুরা। তো আজকে আমি আবারও চলে আসলাম তোমাদের সঙ্গে একটা রেসিপি নিয়ে বা রেসিপি শেয়ার করব। তো আজকে আমি তোমাদের সঙ্গে, এটা তো আমড়ার সিজন চলছে, তাই আজকে আমি আমড়া দিয়ে মানে একটা ঝাল মিষ্টির আচার তোমাদের সঙ্গে শেয়ার করব বা বানিয়ে দেখাবো। তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি 1 কিলো আমড়া নিয়ে নিয়েছি। বিলেতি আমড়াগুলো যে হয় সেই আমড়াগুলো কিন্তু বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছে। আর 1 কিলো এখানে আমড়া আছে, সেটাই দিয়ে কিন্তু ঝাল মিষ্টির একটা আচার তোমাদের সঙ্গে বানিয়ে শেয়ার করব বা দেখাবো। তো প্রথম থেকেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে আর সঙ্গে থাকবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলুন আমি আমড়াগুলো ধুয়ে নেই, ধুয়ে পরিষ্কার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো এই যে বটাটা আছে, এই বটাগুলো আমি ছুটিয়ে দিব এইভাবে করে, দিয়ে কিন্তু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তুলে নিচ্ছি। তো আমড়াগুলো তো আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে চলে আসছি বন্ধুরা। তো এবার আমি আমড়ার খোসাটা ছাড়িয়ে নিই। আচার তৈরি করার জন্য কিন্তু আমড়ার খোসাটা ছাড়িয়ে নিতে হবে বন্ধুরা। তো আমি আমড়ার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, আপনারাও কিন্তু খোসাটা ছাড়িয়ে নেবেন। এইরকম করে কিন্তু খোসাটা ছাড়িয়ে নিতে হবে একদম সুন্দরভাবে ভালো করে। তো বাদ বাকি আমড়ার খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা ঝালটা বা খোসাটা আমি মানে ছিলে নিয়ে চলে আসছি। এবার দেখতে পাচ্ছেন সবকটা আমরা, এবার আমি একটা চাকুর সাহায্যে এইভাবে একটু করে ছিঁড়ে দিব। চারিদিকে কিন্তু আমি এইভাবে একটু একটু করে ছিঁড়ে দিব। তাহলে লবণ আর লঙ্কা মিষ্টি সব কিছু ঢুকবে, খেতেও ভালো লাগবে। তো এইভাবে প্রত্যেকটা আমরা কিন্তু আমি একটু করে ছিঁড়ে নিব, কারণ যে কারণে কিন্তু বীজটা শক্ত হয়ে গেছে, কাটা যাবে না, সেই কারণে কিন্তু আমরা এইভাবে একটু করে ছিঁড়ে নিব। তো আপনারাও কিন্তু ছিঁড়ে নেবেন। লবণ মশলা লঙ্কা সব কিছু কিন্তু ভালোভাবে ঢুকে যাবে, সেই কারণে কিন্তু এইভাবে একটু করে ছিঁড়ে নিচ্ছি আমি। তো সবকটা আমি ছিঁড়ে নিই। এবার আমি আমড়াগুলোর উপর একটু লবণ ছিটিয়ে দিব আর দিয়ে দেবো একটু হলুদ 1 চিমটি দিয়ে কিন্তু এটা আমি ভালোভাবে মাখিয়ে নিব। তো ভালোভাবে আমার মাখানো হয়ে গেছে। তো এটা আমি একটু রেস্টে রেখে দেবো সাইডে কিছুক্ষণের জন্য। তো বন্ধুরা আমড়াগুলো আমি লবণ আর হলুদ দিয়ে মানে মেখে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। তার ফাঁকে কিন্তু আমি মশলাগুলো রেডি করে নিব, মানে মশলাটা ভেজে নিব, যা যা মশলা লাগবে আমার আমড়ার আচার তৈরি করার জন্য। তো চলুন আমি মশলাটা ভেজে নিই। আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর কড়াইটাও কিন্তু চাপিয়ে দিয়েছি। এবার আমি মশলাগুলো ভেজে নিব এক এক করে। তো বন্ধুরা প্রথমে আমি শুকনো লঙ্কাগুলো ভেজে নিব। তো বন্ধুরা শুকনো লঙ্কাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার এটা আমি তুলে নিব। শুকনো লঙ্কাটা আমি চামচ দিয়ে দিব, 1 চামচ দিয়ে দিলাম ধনিয়া, গোটা ধনিয়া দিয়ে দিলাম। এবার দিয়ে দিব 1 চামচ, বড় চামচও দিয়ে দিব মোহরি, জিরে, মেথি, কালো জিরে, আর দিয়ে দিব দারচিনি আর সাদা এলাচ। এবার কিন্তু ভালোভাবে আমি মশলাটা ভেজে নেব। তো মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি মশলাগুলো একটা পাত্রে ঢেলে নেব।
মশলাগুলোই ভেজে দিলাম, তো একটু রেখে দিয়েছি রেস্টে ঠান্ডা করার জন্য, কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাবে তারপর আমি মশলাগুলো বেটে নিব। তার ফাঁকে কিন্তু আমি আমড়াটা মানে কড়াইতে দিয়ে দিচ্ছি একটু তেলের মধ্যে, তো সেদ্ধ হবে, সেদ্ধ হতে তো সময় লাগবে, সে কারণে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তো কড়াইতে আমি প্রথমে তেল দিয়ে দিচ্ছি, একই কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমি। তো তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি কয়েকটা রসুনের কোয়া, আমি থেতলে নিয়েছি একটুখানি আমি। বন্ধুরা দেখতে পাচ্ছেন রসুনগুলো কিন্তু হালকা ব্রাউন কালারে হয়ে গেছে। এবার দিয়ে দিব আমি কাঁচা পাঁচফোড়ন, এটা দিলে কিন্তু একটা সেন্ট আলাদা আসে বন্ধুরা, তাই কাঁচা পাঁচফোড়ন দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 2 থেকে 3টা শুকনো লঙ্কা, দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিব মাখিয়ে রাখা আমড়াগুলো একটা একটা করে দিয়ে দিব। তো এটা আমি হালকা নাড়াচাড়া করে নিব, একটু ভেজে নিব, উপরের কালারটা যাতে চেঞ্জ হয়ে যায় সেই রকম করে একটা মানে অল্প করে একটু হালকা নাড়াচাড়া করে নিব বন্ধুরা। নিয়ে কিন্তু উপরে কালারটা একটু চেঞ্জ হলে তারপর আমি এখানে একটু জল দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমি হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি, আর উপরে কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে, এইরকম একটু করে চেঞ্জ হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন উপরের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। এবার এখানে আমি জল দিয়ে দিব, 1/2 কাপ জল দিয়ে দিব। আমি 1 কাপ জল নিয়েছিলাম, পুরোটা দিইনি, একটুখানি রেখে দিয়েছি। 1/2 কাপ জল দিয়ে দিচ্ছি, একটু নাড়াচাড়া করে নিব। আর এটা জাল কমিয়ে একদম আঁচ কমিয়ে একদম লো আছে কিন্তু এটা আমি জাল করে নেব, সেদ্ধ করে নেব। তো বন্ধুরা আমড়াটা তো আমি সেদ্ধ হতে দিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, হালকা আছে একদম। তো ততক্ষণে আমি কিন্তু মশলাটা করে নিব, আর একটু করে দেখে নিব, হালকা আছে নাড়াচাড়া করে দিব সামান্য করে। তো বন্ধুরা মশলাটা বাটা হয়ে গেছে, আর মিহি করে বেটে নিয়েছি আমি একদম। আর এদিকে একটু চাপাটা তুলে দেখে নিই আমড়াটা কতখানি সেদ্ধ হলো। বন্ধুরা মশলাটা বাটতে বাটতেই কিন্তু পুরো বাটা হয়নি কমপ্লিট, এখনও তুলতে বাকি আছে পাটা থেকে, তাতে কিন্তু আমড়াগুলো খুব সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। তো এবার আমি দিয়ে দিব 1 বাটি গুড়, এখানে আমি চৌকি গুড় নিয়েছি, আপনারা চাইলে গলা গুড় নিতে পারেন বা চিনি নিতে পারেন। তো আমি চিনিটা দেইনি একসঙ্গে, কারণ এটা গুড় থেকে তো বেশি জল বার হবে না, চিনি থেকেই জল বার হয় বেশি, সে কারণে কিন্তু একদম হালকা আছে কিন্তু এটা নাড়াচাড়া করে নিতে হবে। তো গুড়টা আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও হালকা আছে একদম জাল করে নেব। আর আঁচটা কিন্তু একদম কম করে রাখতে হবে বন্ধুরা এখানে। আর একটু একটু করে কিন্তু নাড়িয়ে দিতে হবে এটা, এই ডেলাগুলো যে আছে গুড়ের, এই ডেলাগুলো ভেঙে দিতে হবে হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে। তো এবারে এই মশলাটা তুলে নিচ্ছি। তো মশলাগুলো মানে বেটে নিয়েছি আমি, আর একদম মিহি করে বেটে নিয়েছি দেখতে পাচ্ছেন, এই যে তুলে নিলাম। আর এই যে শুকনো লঙ্কাটা ভেজে রাখছিলাম, সেই শুকনো লঙ্কাটা আমি বাটবো না, হাত দিয়ে এরকম চাপ দিয়ে ডাস্ট করে নিব, মানে ভেঙে নিব। তো এইরকম করে কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি, মানে তো এইরকম করে আমি ডাস্ট করে নিয়েছি একটু করে, দেখতে পাচ্ছেন একটু গোটা গোটা থাকবে। তো এইভাবে কিন্তু আমি ডাস্ট করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন জলটা কিন্তু শুকিয়ে আসছে, অল্প করে আছে এই যে। আর এটা কিন্তু ঘন হয়ে গেছে, শিরাটা কিন্তু ঘন হয়ে গেছে। এবার ডাস্ট করে রাখা শুকনো লঙ্কাটা দিয়ে দিব আমি। একটু ঝাল ঝাল করছি, তাই কিন্তু লঙ্কাটা আমি বেশি দিচ্ছি।
নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি ভালো করে, আমি 1.5 থেকে 2 মিনিটের মতো আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার কিন্তু দিয়ে দিব আমি মশলাটা, যে মশলাটা করে রাখছিলাম আচারের জন্য আমি স্পেশাল মশলা, সেই মশলাটা দিয়ে দিব। আমি একটুখানি রেখে দিব, একটু পরে দিব কিছুক্ষণ পর। এটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিব মিনিট 2-1 মতো। তারপরে কিন্তু আমি গ্যাসের জালটা বন্ধ করে দেব। আর দেখতে পাচ্ছেন শিরাটা কিন্তু অনেকখানি ঘন হয়ে গেছে একদম, এই যে। আর আমড়াটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 2 মিনিটের মতো আমি নাড়াচাড়া করে নিয়েছি, আর এরকম কালার চলে আসছে। আর আমি কিন্তু গ্যাসের জালটা বন্ধ করে দিয়েছি। আর রাখছিলাম একটুখানি মশলা, ভাবছিলাম পরে দেব, কিন্তু না, মশলা বেশি হয়ে গেছে। একটুখানি মশলা রাখছিলাম বন্ধুরা, তো ভাবলাম ওটা পরে দিব, কিন্তু না, মশলা ঠিক আছে, সেই মশলাটা আর লাগবে না। সেই মশলাটা দিলে কিন্তু মশলা বেশি হয়ে যাবে। আর এটা একদম পারফেক্ট আছে। আমড়ার আচারটা কিন্তু রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো আমি এটা হালকা ঠান্ডা করে নিচ্ছি, নিয়ে তারপর আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি। তো বন্ধুরা আচারটা আমি ঠান্ডা করে নিয়েছি, এবার একটা প্লেটে তুলে দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে কিন্তু আচারটা। আর এই আচারটা কিন্তু আপনারা অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন, খেতে পারবেন ভাত দিয়ে। একদম ঝাল মিষ্টি একটা আচার হয়েছে বন্ধুরা তৈরি, খুব সুন্দর। তো এইভাবে কিন্তু একটা ঝাল মিষ্টি আচার তৈরি করে নেবেন আপনারা খুব সহজে অল্প সময়ের মধ্যে বাড়িতে। আর কেমন হয়েছে আচারটা তৈরি করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে একদম। এই আচারটা যদি একবার ঘরে তৈরি করে খান বন্ধুরা, তাহলে কোনোদিনও ভুলতে পারবেন না। একদম মুখে লেগে থাকার মতো একটা আচার, ঝাল মিষ্টি টক। তো আচারটা কিন্তু প্রতি বছর মানে প্রতি সিজনেই তৈরি করার মন জাগবে বা ইচ্ছে জাগবে। তো আমরা দিয়ে কিন্তু এরকম একটা আচার রেসিপি অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করবেন বা বানাবেন। যদি একবার বানান তো বারবার মন চাইবে বানাতে আর খেতে। তো অবশ্যই বানাবেন। আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখতে পেলেন ঝাল মিষ্টি টক একটা আমড়ার আচার সুন্দর রেসিপি শেয়ার করলাম আপনাদের সঙ্গে। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।